فرقة ناجية أهل السنة والجماعة، ولا ينطبق هذا الوصف إلا على الفرقة السلفية. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. وقال تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার আযান পড়ার সাথে সাথে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারাগ করে মসজিদে আসার এবং কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাইয়্যিদুল আদম ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন যিনি মানব জাতির আদম সন্তানদের সরদার হবেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমানে এমন একটি সময় বসবাস করছি যখন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নাম শুনলে অথবা হাদিসের নাম শুনলে মানুষেরা সহ্য করতে পারে। এমন একটি সময় আমরা বসবাস করছি যে সময় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থনকে ছেড়ে বিভিন্ন ইমাম এবং বিভিন্ন মানুষের ভুল বক্তব্যের দিকে চলছে। সেজন্য এটা যেহেতু গুরুত্ব পরিসীম, সুন্নাহ, ইসলামের সুন্নাহ যেহেতু গুরুত্ব পরিসীম, সুন্নাহ অস্বীকার করলে মানুষ ইমানদার থাকে না, মুশরিক ইমাম হয়ে যায়। সেজন্য আজকে আমরা আমাদের খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি ইত্তিবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমিয়তুহু
وفضائله وخطر مخالفتها নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের গুরুত্ব ও তার মর্যাদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা করা ভয়াবহতা এসব বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম দেখি যে আল্লাহ তাআলা সুন্নাহ অনুসরণের ফাজাইল কি বর্ণনা করেছে, মর্যাদা কি, যারা সুন্নাহ অনুসরণ করবে তাদের পুরস্কার। এর আগে আমাদের একটু জানা উচিত যে সুন্নাহ কি জিনিস। সুন্নাহ হচ্ছে, সুন্নাহ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে আত-তারিকা, পথ। সুন্নাহ শব্দের একেবারে আবেদনিক অর্থ হচ্ছে আত-তারিকা বা পথ। পরিভাষায় সুন্নাহ আর হাদিস একই জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মানে এটা না যে ইট বা সুরকি বা বিভিন্ন পিস্টেলের পথ বানানো হয়েছে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, এগুলি হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে আজকে যে আমরা সুন্নাহ নিয়ে আলোচনা করব, এটা এই যে সালাতের সুন্নাহ, এটা হচ্ছে মূলত কি হাদিস। সুন্নাহ মানে হাদিস। তো আগে একটু আলোচনা করা উচিত যে সুন্নাহ আর হাদিস যে কি জিনিস। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ অনুসরণের কথা বলেছেন, হাদিস অনুসরণের কথা বলেছেন। দুটো যদি ভিন্ন জিনিস হইতো তাহলে কি আলাদাভাবে, তাহলে তিনি কি যদি একটা নিষিদ্ধ হইতো আর একটা জায়েজ হইতো তাহলে একটা দিয়ে নিষিদ্ধ করতেন না? অনেকে একটা কথা বলে যে মানতে হবে সুন্নাহ, হাদিস মানা যাবে না। ওনারা হাদিস ও সুন্নাহর পার্থক্য করে। আমরা এটাই দেখাবো যে হাদিস সুন্নাহর মধ্যে কিনা কোনো পার্থক্য নেই। যে সুন্নাহ, ইমাম সুন্নাহ সংজ্ঞা দিয়েছেন যে মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলিন আও ফি'লিন আও সিফাত আও তাকরীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথা, কাজ, মৌন সমর্থন বর্ণিত হয়েছে সব সুন্নাহ। আবার হাদিসের সংজ্ঞা কি এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সব কথা, কাজ, মৌন সমর্থন বর্ণিত হয়েছে সবগুলোই কি হাদিস, সুন্নাহ, একই জিনিস। এরপরে আমরা আরেকটা জিনিস যদি সুখভাবে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো ইমামগণ যে হাদিসের কিতাবগুলি লিখেছেন ওইগুলি সবগুলির নাম সুন্নাহ রেখেছেন। সহিহ বুখারীর নাম কি আল-জামি' আস-সাহিহ আল-মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সহিহ মুসলিমের নাম একই দূরে লফজ কাছাকাছি। তাহলে ওনারা ওনাদের হাদিসের কিতাবের নাম লিখেছেন সুন্নাহ। আবার সুনানে আবি দাউদ, সুনান শব্দটি সুন্নতের জমা, বহুবচন প্লুরাল। তাহলে কিতাবের নাম রাখছেন সুন্নতের, সুনানে আবি দাউদ মানে সুন্নতের কিতাব, আবু দাউদের সুন্নত, সুনানে আবি দাউদ মানে আবু দাউদের সুন্নত। হাদিসের কিতাবের নাম রাখছে কি সুন্নাহ। সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, সুনানে দারাকুতনি, সুনানে বাইহাকি, আরো অনেক সুনান। তাহলে হাদিসের কিতাবগুলির নাম ইমাম রাখছেন সুন্নাহ। এরপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটি বক্তব্য, এটা আদাবুশ শাফিঈ ওয়া মানাকিবুহু কিতাবের মধ্যে এসেছে। তিনি বলেছেন ইযা ইত্তাসাল আল হাদিস আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহহা আল ইসনাদ বিহি ফাহুয়া সুন্নাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন একটি হাদিস সহিহ সনদে প্রমাণিত হবে ওইটাই সুন্নাহ। কে বলতেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে সুন্নাহ আর হাদিস একই জিনিস। আবার আমরা যদি লক্ষ্য করি যে যারা বলেছেন শরীয়তের দলিল হচ্ছে চারটি, তারা কখনো বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আবার তারা কখনো বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তার মানে মাঝখানে যে বিষয়টা সুন্নাহ নামে বলে, একবার এটা সুন্নাহ বলে বা হাদিস বলে। তা বোঝা যাচ্ছে সুন্নাহ হাদিস একই জিনিস, তাদের কাছে একই জিনিস। এরপরে আমরা যে আরেকটা লক্ষ্য করি, তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানতে আদেশ করেছেন, হাদিস মানতে আদেশ করেননি।
আচ্ছা, আমরা যদি দেখাইতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানতে আদেশ করেছেন, এটা কোরআনে আছে, হাদিস মানতে হবে। হাদিস মানতে কোরআনে আছে, হাদিস অনুসরণ করতে হবে, হাদিসে তো আছে, তখন কি তারা এটা মেনে নেবে? আর যদি এটা প্রমাণিত হয় যে হাদিস মানতে হবে কোরআনে আছে, তাহলে কি শরীয়তে তাদের মতে শরীয়তে দলিল কি 4টা হয়ে যাবে না 5টা হয়ে যাবে? তারা তো মনে করে ওইটা 4টা, তাহলে কি 5টা হয়ে যাবে কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নাহ হাদিসের কি জিনিস। এবার আমরা দেখবো যে আল্লাহ তাআলা হাদিস মানতেও বলেছেন কিনা। দেখুন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা আন-নাজমের কয় নম্বর আয়াত? 3 এবং 4। 3 এবং 4 আল্লাহ তাআলা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনের কুপ্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। নাতাকায়াতু মানে কথা বলা, নাতাকায়াতু মানে কথা বলা, মানে তাহলে হাদিস মানে কথা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কুপ্রবৃত্তি থেকে কোনো হাদিস বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ওহী, যেটা রাসূলের কাছে ওহী করা হয়েছে। আচ্ছা, আমরা সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত থেকে পাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে ওহী। এখন আমরা দেখবো আল্লাহ তাআলা আমাদেরকে ওহী অনুসরণের আদেশ দিয়েছেন কিনা। আমরা সূরা নাজমের 3 এবং 4 আয়াত থেকে কি পাইলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ওহী। এখন আমরা দেখবো আল্লাহ তাআলা ওহী অনুসরণের আদেশ কোরআনে আমাদেরকে করেছেন কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে জোরালোভাবে তিনি ওহী অনুসরণের আদেশ করেছেন। সূরা ইউনূসের 109 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনানা। এই নবী, আপনার কাছে যে ওহী প্রেরণ করা হয়েছে আপনি সেই ওহী অনুসরণ করুন। আচ্ছা, আল্লাহ তাআলা নবীর হাদিসকে ওহী বলেছেন, আবার ওহী অনুসরণের কথা বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস অনুসরণের কথা বলেছেন। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন নবীর হাদিসের অনুসরণ করো, কারণ নবীর হাদিস হচ্ছে ওহী, তোমরা ওহীর অনুসরণ করো। তাহলে যারা এই কথা বলে মানতে হবে সুন্নাহ, হাদিস মানা যাবে না, তাদের এই কথা কোরআন বিরোধী কথা। আল্লাহ তাআলা বলতেছেন নবীর হাদিস হচ্ছে ওহী, সূরা নাজমের কয় নম্বর আয়াত? 3-4। আর ওহীর অনুসরণের আদেশ আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের 109 নম্বর আয়াত। দুই আয়াতকে একত্র করলে আমরা যে ফল পাই সেটা কি? হাদিসের অনুসরণ করো, তোমরা হাদিসের অনুসরণ করো, হাদিস অনুসরণ করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা পাইলাম কি যে আবার অন্য জায়গায় অনুসরণ করেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা সুন্নাত অনুসরণ করো। আচ্ছা, এখন তাহলে আমরা দেখাইলাম যে সুন্নাহ অনুসরণের কথা আল্লাহ বলেছেন, হাদিস অনুসরণের কথা আল্লাহ বলেছেন। এখন তাহলে শরীয়তে দলিল কয়টা বলে তাদের কাছে? তারা তো বলে হাদিস মানা যাবে না। কয়টা বলবো? 5টা হয়ে গেল। তারা তো 5টা দলিল মানবে, 4টা মানবে। আচ্ছা, আবার এখানে আরেকটা সূক্ষ্ম বিষয়, সেটা হচ্ছে এই যত এই যে আমরা সালাত পড়ি, তারা বলে সুন্নাহ তো হাদিস মানা যাবে না, হাদিসের কিতাব ছাড়া তারা সালাত পড়ে দেয়। কোরআনে আল্লাহ কি বলেছেন? আচ্ছা, সুন্নতের কি আপনার আলাদা কিতাব আছে হাদিসের কিতাব ছাড়া? কেউ কি আজ পর্যন্ত মানে সুন্নতের আলাদা কিতাব দেখাতে পারবে? হাদিসের কিতাব বলে তো সুন্নাহ কিতাব। এখন তারা যদি বলে সুন্নাহ মানতে হবে, হাদিস মানা যাবেই না, তাহলে তোমরা কোথা থেকে সুন্নাহ আনবা? সুন্নাহ এনে হাদিসের কিতাব ছাড়া সুন্নাহ আনো, এনে হাদিসের কিতাব তোমরা সালাত পড়ে দেখাও। কোরআনে কি সালাত কয় রাকাত কিভাবে পড়তে হবে বর্ণনা আছে? কিছু নেই, সব আছে কোথায়? হাদিসের ভিতরে। এখন তারা বলতেছে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে। অথচ আমরা দেখাইলাম কি আল্লাহ তাআলা নবীর হাদিসকে ওহী বলেছেন আর ওহী অনুসরণ করতে বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা হাদিস অনুসরণ করতে বলেছেন। স্পষ্ট বিষয় থাকার পরেও
এরা হচ্ছে সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন। এরা হচ্ছে বধির, এরা হচ্ছে উমা, এরা হচ্ছে অন্ধ, এরা আর কোনোদিন হেদায়েতের পথে আসবে না যদি আল্লাহ এদের উপর রহম না করে। যাদের উপর আল্লাহ রহম করবে তারা আল্লাহ হেদায়েত আসতে পারে। মুহতারাম হাজির, আমরা এটুকু দেখলাম যে সুন্নাহ আর হাদিস মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমরা একটু সুন্নাহ, আমরা ফাজাইল, সুন্নাহ মানার যে মর্যাদা সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সুন্নাহ আর হাদিস যদি একই জিনিস, আমরা সুন্নাহ বললে হাদিস বুঝবো, হাদিস বললে সুন্নাহ বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন এবং তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নিজের মন গড়া পদ্ধতিতে, মাজারে সাজদা অনুযায়ী বিভিন্ন পদ্ধতিতে আল্লাহকে ভালোবাসতে পারবে না। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসতে পারবে। আর আমার যদি অনুসরণ করো, আমার সুন্নাহ আমার হাদিস আমাকে যদি অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে বুঝে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে, তার হাদিস তার কথা অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন এবং তিনি আমাদেরকে ভালোবাসবেন। এখানে আরেকটা কথা, এখানে এই আয়াতের মধ্যে আসছে নবীর যদি অনুসরণ করো আল্লাহ মাফ করবেন এবং ভালোবাসবেন। এটা তো সুন্নাহর কথা নয়, হাদিসের কথা নয়। এখানে একটা ইশকাল দাঁড়া করে, আসলে হাদিস মানে নবীর কথা। এখন দেখেন, একটা ছেলে, সাধারণ কমন সেন্স দিয়ে বুঝে, একটা ছেলে যদি তার বাবার কথা না মানে তাহলে কি ওই ছেলেটা তার বাবার বাধ্য সন্তান, অবাধ্য সন্তান? হাদিস আসলে কথা, আসলে হাদিস আসলে কথা। এবং যারা আসলে হাদিস মানে না তারা আসলে কথা মানে না। যারা আসলে কথা মানবে না তারা কি আসলে বাধ্য অবাধ্য? একেবারে স্পষ্ট বিষয়, এখানে এত বুঝামিলের কিছু নেই। বাবার কথা না শুনলে, কথা না মানলে যদি একটা সন্তান কি হয়? অবাধ্য সন্তান হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনলে, হাদিস না শুনলে, হাদিস না মানলে ওই উম্মত কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্য উম্মত হতে পারে না, অবাধ্য উম্মত। এরপরে আমরা একটু দেখবো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করবে। সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো তাহলে আশা করা যায় আল্লাহ তোমাদের উপর কি করবে? রহম করবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে ব্যক্তি করবে, তার হাদিস তার সুন্নাহ অনুসরণ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি হেদায়েত পাবে। আর কোন ব্যক্তি হেদায়েত পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে হেদায়েত পাওয়াটা শর্তযুক্ত। যদি অনুসরণ করো হেদায়েত পাইবা, যদি অনুসরণ না করো পাবে। সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, ইন মানে যদি, কন্ডিশন। ওয়া ইন তুতিউহু, যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তাহতাদু, হেদায়েত পাবে। যদি তোমরা নবীর অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে। বুঝে গেল? হেদায়েত পাওয়াটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের কথা, রাসূলের হাদিস অনুসরণের সাথে শর্তযুক্ত। হেদায়েত যদি কেউ সুন্নাহ না মানে, যদি রাসূলের কথা কেউ না মানে, তাহলে সে ব্যক্তি কি হতে পারবে না? হেদায়েত পাইতে পারবে। এটা স্পষ্ট বিষয়। মুহতারাম হাজির, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে, হাদিস অনুসরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার হাদিস আমার সুন্নাহ অনুসরণ করবে,
সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই বুখারীর ৭২৮০ নম্বর হাদিস। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, আধা ঘন্টার মতো সময়, এত আলোচনা দীর্ঘ আলোচনা করা যাবে না। এখন আমরা একটু দেখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আমরা আলোচনা করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের যে মর্যাদা, সেটা নিয়ে আমাদের কি লাভ, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব কতটুকু, কোরআন বোঝার গুরুত্ব যতটুকু, কোরআন অনুসরণের গুরুত্ব যতটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের গুরুত্ব ততটুকু। কোন ব্যক্তি যদি সুন্নাহ না মানে, কোন ব্যক্তি যদি হাদিস না মানে, সেই ব্যক্তির পক্ষে কোনদিন কোরআন মানা সম্ভব হবে। কোরআনের মধ্যে আল্লাহ সংক্ষেপে সবকিছু বলেছেন, বিস্তারিত কিছুই বলেন। একদল রয়েছে না যারা মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, ওরা বলে কোরআন অনুসরণ। এদেরকে যখন বলা হয় তাহলে কোরআন থেকে কিভাবে সালাত পড়তে হবে দেখাবে, দেখাতে পারে। ফজরের সালাতটা কিভাবে পড়তে হবে, রুকু সাজদা কিভাবে দিতে হবে দেখাবে, কিছুই দেখাতে পারে না। কোরআনে কিছুই বলা নেই, শুধু বলা হয়েছে আপনি সালাত প্রতিষ্ঠা করুন, সালাত পড়া হয়েছে। এরপরে আরেকদল মুনকিরিন হাদিস আছে যারা বলে মুতাওয়াতির হাদিস ছাড়া কিছু মানে না। এরা হচ্ছে কালামি, আশআরি, মাতুরিদি, এরা হাদিস অস্বীকারী। এরা আকীদার ক্ষেত্রে মুতাওয়াতির হাদিস ছাড়া মানে না। সহিহ বুখারীর অধিকাংশ হাদিস, কয়েকটা হাদিস ছাড়া সব হাদিস হচ্ছে খবর ওয়াহিদ, মানে এগুলি মুতাওয়াতির হাদিস। তারা মুতাওয়াতির হাদিসের জন্য শর্ত করে এক একটা হাদিস এত পরিমাণ মানুষের বর্ণনা করতে হবে, প্রত্যেকটা জামানায় এত অধিক পরিমাণ মানুষ বর্ণনা করতে হবে যে এটা মিথ্যা হওয়াটা অসম্ভব। তো এরকম হাদিস দেখা যাবে আমরা হাতে করে কয়েকটা পাওয়া যায়, যে একটা হাদিস 10-15 জন বা 80 জন 70 জন বর্ণনা করছে, এরকম হাদিস খুব কম পাওয়া যায়। আবার এরকম কিছু হাদিস পাওয়া গেলেও ওইগুলো সব সহজই হয় না, সনদের মধ্যে মৃত্যু দুর্বল লাগে। কারণ এটা হচ্ছে আসলে একটা সুন্নাহকে ভাইলেট করা একটা পদ্ধতি। তারা খবর ওয়াহিদ মানবে না, তারা মুতাওয়াতির লাগবে, একেবারে হাদিসের মুতাওয়াতির লাগবে, তাই তারা মানবে না। হাদিসের মুতাওয়াতির ভালোভাবে লক্ষ্য করলে তারা যে শর্ত দেয়, ওই শর্ত অনুযায়ী লক্ষ্য করলে 100 হাদিসও পাওয়া যায় হবে। তাইলে চিন্তা করে তারা কি বলতেছে, খবর মুতাওয়াতির শুরু মানবে, হাদিসের মুতাওয়াতির মানবে, অন্য হাদিস মানবে না। তার মানে তারা বুখারী মানবে না, মুসলিম মানবে না, আসলে হাদিস মানবে না। দেখেন ওই দিকে যারা মুনকিরিন হাদিস, এরা সব হাদিস অস্বীকার করতেছে। আর বাংলাদেশের এই যাদেরকে আপনারা হুজুর মনে করে দেওবন্দি বেরলভী, এরা আকীদার ক্ষেত্রে এবং শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে তারা ওই যে 100 হাদিস যেগুলা মুতাওয়াতির হাদিস, এগুলি ছাড়া হাদিস মানে না। তার মানে এরাও হচ্ছে ওদের মতো হাদিস অস্বীকার, এরা হচ্ছে ওদের মতো কি হাদিস অস্বীকার। একমাত্র হাদিসটা হচ্ছে হাদিসের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, রাসূলের বাধ্যগত মানে। আর অন্যরা রাসূলের কথা মানে না, রাসূলের বাধ্য। মুহতারাম হাজির, আমরা দেখব যে কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব না। সময় একেবারে সংক্ষিপ্ত। দেখুন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরের হাত তোমরা কেটে দাও। হাত কতটুকু কাটতে হবে বা কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে, এটা কোরআনে বলা হয়। হাদিসে বলা হয়েছে, লা কাতআ ইল্লা ফি রুবু'i দিনার ফাসাইদা, যদি কোনো ব্যক্তি 3 দিরহাম বা তার বেশি পরিমাণ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। এর কম যদি 2 দিরহাম চুরি করে, 2.5 দিরহাম বা 1 দিরহাম চুরি করে, তাহলে এইটুকু সমমূল্যের পরিমাণ মানে চুরি করার কারণে হাত কাটা যাবে। কোরআনে কি আছে, চুরি করলেই হাত কাটা, দিন চুরি করলে হাত কাটা, যে কোনো একটা চুরি করলেই হাত কাটা, একটা চকলেট চুরি করলে হাত কাটা, এরকম বোঝা যাচ্ছে আম আয়াত দ্বারা চুরি করলে হাত কাটা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পারমিশন নিয়ে বলতেছেন। রাসূল এটা কথা বলে কি বলেন, প্রকৃতি থেকে বলেন নাকি আল্লাহর পারমিশন নিয়ে বলেন? মনে রাখতে হবে নবীর কথা ওই
নবীর কথা, এগুলি বাস্তবে আসলে নবীর কথা না, হাদিসও আল্লাহরই কথা, হাদিসও আল্লাহরই কথা। তবে শব্দগুলি হয়তো নিজে থেকে বলেছে, মানাটা উদ্দেশ্যটা, অর্থটা সেটা আল্লাহ। আর কোরআন হচ্ছে শব্দ অর্থ উভয়টা হচ্ছে কি আল্লাহ, আর হাদিস হচ্ছে অর্থটা আল্লাহ আর হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উভয়টা ওহী, উভয়টা আল্লাহরই কথা। তাহলে এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কি চুরি করলে হাত কাটো, আরেক জায়গায় এই চুরি পরিমাণ নির্ধারণ করে দিচ্ছেন হাদিসের মাধ্যমে। আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন যে 3 দিরহাম হলে হাত কাটতে পারবে। আচ্ছা, তাহলে এখন যারা হাদিস মানে না, তারা এখন চকলেট চুরি করবেন, তাহলে তাদের কি করতে হবে? হাত কেটে দিতে হবে। এতে তারাই বিপদে পড়বে, এতে তারাই বিপদে পড়বে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফামসাহু বুজুহিকুম ওয়া আইদিকুম, তোমরা তায়াম্মুম করার সময় কি করো? চেহারা মাসাজ করো আর হাত মাসাজ করো। এখন এই যে হাত আমরা মাসাজ করবো, হাত বগল পর্যন্ত করবো না, কোমর পর্যন্ত করবো না, কবজি পর্যন্ত করবো, কিছুই করা নেই, এর মানা নেই। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তায়াম্মুমু দারবাতুন বিল ওয়াজহি ওয়াল কাফাইন, তায়াম্মুম হচ্ছে একবার হাত মারা হবে এবং সেটা কবজি পর্যন্ত হাত মাসাজ করতে হবে। আমাদের সমাজে তো কি করে কোমর পর্যন্ত হাত মাসাজ করে, তাই মনে হাদিস আসছে কবজি পর্যন্ত। এভাবে আমরা অনেক আয়াত দেখাইতে পারবো যে আয়াতগুলি কোরআন ছাড়া বোঝা সম্ভব না। আরেকটা যে শেষ করে দিই এই প্রসঙ্গটা, যে আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপর মৃত প্রাণী হারাম করা হয়েছে। আচ্ছা, এখন বলেন তো পুকুরে যদি একটা মাছ মরে যায়, ওই মরা মাছ খাওয়া কি আমাদের জন্য হালাল না হারাম? হালাল। মরা মাছ মারা গেছে, আল্লাহ বলছেন মৃত প্রাণী হারাম, মরা মাছ তো মৃত প্রাণী, মাছ মারা গেছে মৃত প্রাণী নাই না, তো এটা তো হারাম হওয়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইল্লাত লানা মাইতাদানি ওয়া দামা, আমাদের জন্য দুটি মৃত প্রাণীকে হালাল করা হয়েছে। যদিও কোরআনে এসেছে কি সব মৃত প্রাণী হালাল, হাদিসের মধ্যে আল্লাহর পারমিশন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রাণীকে আলাদা করে দিয়েছেন, এই দুটো মারা গেলেও খাওয়া যাবে। এটা কি আল হুদ ওয়াল জাওয়া, মাছ এবং টিকটিকি। এই জাওয়া ফরিন ইন্ডিয়াতে পাওয়া যায়, সৌদি আরবে পাওয়া যায়, এবং অনেকে বলেছে বাংলাদেশে যেগুলি পাওয়া যায় এগুলো খাওয়া যাবে। যাই হোক, তাহলে এগুলি যদি মারা যায়, মাছ যদি মারা যায়, এই মৃত প্রাণীগুলিও মাছ খাওয়া যাবে। এখন যারা হাদিস মানে না, তাদের পুকুরে মাছ যদি সব খুলে ভেসে থাকে, একটা মাছ মারা খাইতে পারবে না। বুঝে আসছে? আলোচনা অনেক দীর্ঘ। আমরা এখন সংক্ষেপে আমরা হাদিসের গুরুত্ব বুঝাচ্ছি যে কোরআন অনুসরণ যায়, কোনো ব্যক্তি যদি কোরআন অনুসরণ করতে চায় তাহলে হাদিস অনুসরণ ছাড়া পারবে না অনুসরণ করতে। তাহলে হাদিস বা সুন্নাহর গুরুত্ব কতটুকু, যে কোরআন মানতে চাই হাদিস মানতেই হবে, এছাড়া মানা সম্ভব হবে না। এমনকি সুন্নাহর মর্যাদা এত বেশি, খুলাফায়ে রাশিদিন তারাও যদি কখনো সুন্নাহর বিপরীতে ভুলক্রমে কিছু বলেন, সুন্নাহই মানতে হবে, খুলাফায়ে রাশিদিনের কথা মানা যাবে না, ইমামদের কোনো কথা বলা যাবে। আমরা খুলাফায়ে রাশিদিন কয়জন আমাদের কাছে? বড় বড় 4 জন খলিফা। তো তাদের মধ্যে প্রথম কে ছিলেন? আবু বকর। তো তিনি বলেছেন আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা আমার অনুসরণ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি। ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফালা তাআতা লি আলাইকুম, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের ভুল ক্রমে অবাধ্যতা করে ফেলি, ভুল ক্রমে ভুল ফতোয়া দিয়ে ফেলি, ভুল কাজ করে ফেলি, তাহলে তোমরা আমার অনুসরণ করবে না। কে বলে দিয়েছেন? আবু বকর। আচ্ছা, আবু বকর হচ্ছে উম্মতের মধ্যে কি শ্রেষ্ঠ কোন ব্যক্তি আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু কথা চলে গেলেও তার কথা মানা যাবে না, সুন্নাহই মানতে হবে। সুন্নাহর মর্যাদা এত বেশি। এটা কোথায় আছে?
এটা রয়েছে সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক মধ্যে রয়েছে, সেখান থেকে সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে 2 নম্বর খণ্ডে 661 নম্বর পৃষ্ঠায় এসেছে। শুধু তাই না, সহিহ বুখারীতে এসেছে আবু হুরায়রা বলতেছেন, লাস্তু যালিকা শাইআন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মালু বিহি ইল্লা 'আমiltu বিহি فإني أخشى إن تركت شيئا من أمره أن أزيغ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করতেন, কোনো আমলই আমি ছাড়বো না, সব আমল আমি করবো, কেননা আমি আবু বকর এটা ভয় করি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল আমি ছেড়ে দেই তাহলে আমি আবু বকর পথ ভ্রষ্ট হয়ে যাব। এখানে কত গুরুত্বপূর্ণ বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তি রাসূলকে অনুসরণ না করে, রাসূলুল্লাহ অনুসরণ করে পথ ভ্রষ্ট হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে বলতেছেন, সেই বুখারীর মতো কিতাবের মধ্যে এসেছে। সেই বুখারী প্রথম নম্বর হাদিস এটা 3099 নম্বর হাদিস। আবু বকর বলছেন, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের উপর আমল ছেড়ে দেই, আশঙ্কা করি আল আজির আমি আবু বকর পথ ভ্রষ্ট হয়ে যাব। তাহলে বুঝেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তি যদি হেদায়েতের উপর থাকার জন্য, পথভ্রষ্ট না হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মুহতাজ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের যদি বাধ্য হন, তাহলে আপনি আমি কি কোনো ইমামরা কি আবু বকর হচ্ছে শ্রেষ্ঠ, এগুলো অনেক নিচে। এরপর আমরা একটু দেখবো ওমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফাকে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার উনি হজ্জে তামাত্তুম থেকে মসজিদে নিষেধ করতেন। 5 দিন হলো হজ্জে ইহরাম, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তুম, এটা বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নেই। তো হজ্জে তামাত্তুম থেকে তিনি মানুষদেরকে নিষেধ করতেন। তো হজ্জে তামাত্তুম থেকে নিষেধ করার কারণে ওনার মৃত্যুর পরে শাম দেশের এক লোক ওনার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবী, ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ উনিও সাহাবী। তো ওনার কাছে এসে শাম দেশের লোক বলেছে যে আমি কি হজ্জে তামাত্তুম করতে পারবো? তিনি বলেছেন, ইয়া হালাল, হজ্জে তামাত্তুম করা এটা জায়েজ আছে, সমস্যা নেই, হজ্জে তামাত্তুম করো। তখন শাম দেশের লোক বলেছেন যে ইন্না আবাকা কাদ নাহা আনহা, আপনার পিতা ওমর তিনি তো হজ্জে তামাত্তুম থেকে নিষেধ করতেন, আপনি যদি বলতেছেন হজ্জে তামাত্তুম করার জন্য। তখন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার বাবার বিরুদ্ধে বলেছিলেন। কি বলেছিলেন? আরাআইতা ইন কানা আবী নাহা আনহা ওয়া ক্বাদ সানাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আবী নাত্তাবি'ু আম আমরা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে শামের অধিবাসী, তোমার মতামত কি? আমার বাবা একটি কাজ থেকে নিষেধ করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, আমরা কি আমার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করব নাকি আল্লাহর রাসূলের অনুসরণ করব? তো ওই ব্যক্তি বলেছেন যে আল্লাহর রাসূলের অনুসরণ করব। তো তিনি বলেছেন রাসূল এটা করেছেন, তুমি এটা করতে পারবে। এটা কোথায় রয়েছে? সুনানে তিরমিজি কিতাবটা আছে না, এই সুনানে তিরমিজির 8 নম্বর 824 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে কি প্রমাণ হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু কথাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিপরীতে চলে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মানা যাবে, খলিফাদের কথা, খলিফা রাশিদিনদের কথা মানা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এত বেশি। এই জায়গায় কোন ইমামের বিরুদ্ধে আপাতত জামালের সাহেব আপনাদের ওনাদের বিরুদ্ধে আসলে কথা চলে গেছে, তখন কি ওনাদের ইমামদের কথা মানা যাবে, রাসূল কথা মানা যাবে? খলিফা রাশিদিনদের বিরুদ্ধে রাসূলের কথা চলে গেলে রাসূলের কথা মানতে হবে, রাসূলের কথা মানা যাবে না। ইমামদের কথা বিরুদ্ধে রাসূলের কথা চলে গেলে তাহলে কার কথা মানতে হবে? অবশ্যই রাসূলের কথা মানতে হবে, ইমামদের কথা এক্ষেত্রে মানা যাবে না। মুহতারাম হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত। সহিহ বুখারীতে ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা বিষয় বর্ণিত হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি শামে যেতে চেয়েছিলেন, এবং প্রতিমধ্যেই তিনি শুনতে পেলেন শামে মহামারী দেখা দিচ্ছে। তিনি যাত্রা বিরতি করলেন, বললেন মুহাজির আনসার সবাইকে ডাকাও। ডাকানোর পরে ওনারা এক পদে মুহাজির ঠিকানা হইল, তারা ইখতিলাফ করলেন চলে যাও, আনসার ঠিকানা হইল ইখতিলাফ করলেন চলে যাও। এরপরে শেষ পর্যন্ত তিনি আরো বড় বড় সাহাবাদেরকে নিয়ে তিনি বসেছেন, বসে পরে স্থির হইলেন যে তিনি চলেই যাবেন। মানে কোথায় চলে যাবেন? শামে চলে যাবেন, যুদ্ধের শামে মহামারী চলতেছে। তো তিনি রওনা দিয়ে দিয়েছেন শামে চলে যাবেন। এর মধ্যে
মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এসেছেন। উনি এখানে ছিলেন না, শুনতে পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মহামারীর দেশ ওই শামে ভ্রমণ করা শুরু করেছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ এসেছেন, এসে বলতেছেন ইন্না ইনদি ফি হাদা ইলমুন। মানুষেরা আপনার যে যার পরামর্শ দিচ্ছে সব নিজেদের মন করা পরামর্শ দিচ্ছে, আমি ইলমের ভিত্তিতে পরামর্শ দিচ্ছি আপনাকে। এই ক্ষেত্রে রাসূলের হাদিস আছে একটা আমার কাছে, তুমি রাসূলের হাদিস থেকে ইলম বলতেছে, রাসূলের হাদিস থেকে ইলম বলতেছে, আমার কাছে একেবারে ইলম আছে। মানুষেরা তো যে যার মন মতো কথা বলছে, আমার কাছে কি আছে? ইলম আছে, রাসূলের হাদিস আছে। তো কি হাদিসটা হচ্ছে ইদা সামি'তুম বিহি বিআরদিন ফালা তাকদমু আলাইহি। যদি তোমরা শুনো কোনো এলাকায় মহামারী দেখা দিচ্ছে আর এলাকায় বাহিনী যদি তোমরা দেবো তাহলে তোমরা ওই এলাকায় প্রবেশ করবে না। ওয়া ইদা ওয়াকা'a বিআরদিন ফালা তাখরুজু ফিরারান। যদি শুনো আর তোমরা একটা জায়গায় বসবাস করতেছো, ওই এলাকাতে যদি মহামারী দেখা দেয় তাহলে পলায়ন করে এখান থেকে বের হওয়া যাবে। তো আপনি যেহেতু এখন আছেন মদিনায়, রওনা দিচ্ছেন কোথায়? শামে, তাহলে আপনি শামের বাইরে আছেন, আপনার জন্য এখন শামে যাওয়া বৈধ হবে। তখন হামিদাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রশংসা করেছেন, তুম্মা সামাত, তারপরে তিনি ওই আবার মদিনায় ফিরে আসছেন। তাহলে এখান থেকে শিক্ষণীয় কি? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ ভিত্তিতে তিনি স্থির করে ফেলেছেন, মতামত স্থির করে ফেলেছেন, চলে যাবেন, রওনা দিতেছেন। এরপরে যখন রাসূলের কথা চলে আসে নিজের মতামত আর এখন তিনি আবার কোথায় চলে আসছেন? মদিনা চলে আসছেন। এটা সহিহ বুখারী, এটা সহিহ বুখারী 5729 নম্বর হাদিস এসেছে। মুহতারাম হাজির, আল মাতালিবুল আলিয়া এই কিতাবে 1287 নম্বর বর্ণনায় এটা এসেছে যে উরওয়া রাহিমাহুল্লাহ তিনি একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে ইখতিলাফ করেছেন। বলতেছেন যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা এই কাজ করে নাই, আর আপনি এই কাজের নির্দেশ দিতেছেন, মানুষকে এই কাজ করাইতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উরওয়াকে বলেছিলেন যে মিন হাহুনা হালাকতুম মিন হাহুনা তুরমুন, এখান থেকে তুমি এই কারণেই তোমরা ধ্বংস হয়েছো যে আজিউকুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের কাছে রাসূলের হাদিস নিয়ে আসি, ওয়া তাজিউন বিআবি বকর ওয়া ওমর, আর তোমরা আবু বকর ওমরের কথা নিয়ে আসো। আমি রাসূলের কথা নিয়ে আসি আর তোমরা আবু বকর ওমরের কথা নিয়ে আসো, এই কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন। তার মানে এখান থেকে কি শিক্ষণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিপরীতে আবু বকর ওমরের কথা পেশ করলে মানুষ ধ্বংস হয়ে যাবে। আর এই জায়গায় রাসূলের হাদিসের বিপরীতে আবু হানিফার কথা পেশ করলে কি হবে? মালিক সাহেব আবুর কথা পেশ করলে কি অবস্থা হবে? মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু এর কথা। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত আবু থেকে মধ্যে নিষেধ করতেন। সময় একেবারে সংক্ষিপ্ত। হযরত আবু থেকে নিষেধ করতেন, এটা দেখে ফেলছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সাথে সাথে প্রতিবাদ করেছেন, বলেছেন লাব্বাইকা বিহাজ্জাতি ওয়া উমরাতি, আমি হযরত আবুর ইহরাম করে বললাম। এরপর তিনি বলেছেন মা কুনতু লিআদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাওমিহা, কোন ব্যক্তির কথার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করতে পারবো না। কে বলেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। কার বিরুদ্ধে বলেছেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলেছেন। তুমি খোলাফা খলিফা রাশিদ, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে সহিহ বুখারী 1563 নম্বর হাদিস। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতাও করেছেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের বিরুদ্ধে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যখন ওনার দ্বারা বিরোধিতা করেছে রাসূলের। আলী রাদিয়াল্লাহু আনহু উতিয়া বিজানাদিকাতিন ফাআহরাহু, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু মুরতাদকে ধরে নিয়ে আসা হয়েছিল, এরপর তিনি মুরতাদদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, মুরতাদদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এই সংবাদ পৌঁছেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে। ওসান পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লাউ কুনতু আনা লাম উহারিক, আমি হইলে আমি শুধু খলিফা হইতাম তাহলে আমি এই মুরতাদদেরকে পুড়াইতাম না, বরং এদেরকে আমি হত্যা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কিভাবে ফাকতুলু। তাহলে এখানে এবং ইন্নামা লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, যে
আগুন দ্বারা শাস্তি দেওয়া একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন দ্বারা শাস্তি দেওয়া একমাত্র আগুনের রব আল্লাহর জন্য সাজে। কোন মানুষের জন্য অন্য কোন প্রাণীকে আগুন দিয়ে শাস্তি দেওয়াটা সাজে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু ভুল করে মুরতাদদেরকে আগুন দিয়ে পুরাই দিয়েছেন, আগুন দিয়ে শাস্তি দিয়ে দিয়েছেন। তখন হাদিস আছে কি আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন। বুঝা গেল খোলাফাদের কথাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে চলে যায় তাহলে তাদের কথাও মানা যাবে না। মুহতারাম হাজিরিন, এভাবে আরো অনেক বিষয় রয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আমাদের সুন্নাহ, অনেক সময় সুন্নাহ যদি আমাদের বিবেকে নাও ধরে তবুও সুন্নাহ মানতে হবে। বিবেকে আমাদের সুন্নাহ না ধরলেও সুন্নাহ মানতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু মতো ব্যক্তি তিনি ইলাল হাজারিল আসওয়াদ, হাজার আসওয়াদের কাছে এসেছিলেন, এসে বলতেছেন ইন্নী আ'লামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা মাত্র পাথর, লা তাদুরু ওয়া লা তানফা, তুমি মানুষের উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা আকাব্বালতুকা, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তিনি তোমাকে চুম্বন দিতেছেন তাহলে আমি কখনো তোমাকে চুম্বন দিতাম না। তাহলে দেখেন পাথরকে চুম্বন করা ও যৌক্তিক একটা কাজ, সে আমার উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে চুম্বন দেওয়া, হাজার আসওয়াদকে চুম্বন দেওয়া। এটা বিবেক বিরোধী, আকল বিরোধী। এরপরেও তিনি তার আকলকে, তার কিয়াসকে, তার যুক্তিকে সবকিছুকে সাইড করে রাসূলের সুন্নাহ মেনেছেন। কে? তাহলে বুঝে গেল যদি আমাদের আকলের বিরুদ্ধেও চলে যায় তবুও কি মানতে হবে? সুন্নাহ মানতে হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যারা সুন্নাহ মানবে না, সুন্নাহ বিরোধিতা করবে, তারা ফিতনায় পতিত হবে ও তারাই হবে ফিতনাবাজ। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, রাসূলের সুন্নাহ হাদিসের বিরোধিতা করে, তারা যেন ভয় করে যে তাদের উপরে ফিতনা পতিত হবে অথবা তাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি পতিত হবে, এটা যেন তারা ভয় করে। তার মানে কি? যারা রাসূলের সুন্নাহ বিরোধিতা করে এদের উপরে ফিতনা আসবে, এরাই হচ্ছে মূলত ফিতনাবাজ। যারা হাদিস মানে এরা ফিতনাবাজ। মুহতারাম হাজিরিন, এটা সূরা নূরের 63 নম্বর আয়াতে রয়েছে, যারা রাসূলের বিরোধিতা করবে এদের উপর ফিতনা আসবে, সূরা নূরের 63 নম্বর আয়াতে রয়েছে। মুহতারাম হাজিরিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। যারা আল্লাহ ওয়া তার রাসূলের বিরোধিতা করবে তারা সুস্পষ্ট গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সহিহ মুসলিমে এসে বলেছেন ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়্যিকুম লা দালালতুম, তোমরা যদি নবীর সুন্নাতকে ছেড়ে দাও পথভ্রষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি একটা ভুল ফতোয়া দিয়েছিলেন। ভুল ফতোয়া দেওয়ার পরে এটা সত্যায়নের জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রেরণ বলেছিলেন যে তুমি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে যাও, গেলে তিনি আমার ফতোয়া সত্যায়ন করবেন। এরপর তিনি বলতেছেন আমার কাছে আসলে হাদিস আছে, হাদিস থাকার পরেও যদি আমি ওই আবু মুসা আশআরী অনুসরণ করি, আসলে হাদিস অনুযায়ী ফতোয়া না দিই, তাহলে লাকাদ দালালতু ইলা ওয়া মা আনা মিনাল মুহতাদি, আমি আব্দুল্লাহ বিন মাসউদ পথভ্রষ্ট হয়ে যাব, এদের উপর থাকতে পারবো না। সে বুখারীর কথা। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন মান খালাফা সুন্নাতা কাফার, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ বিরোধিতা করবে সে ব্যক্তি কুফরিতে লিপ্ত, কাফের হয়ে যাবে। মুহতারাম, এটা মুসলিম সাহাবাদের মধ্যে রয়েছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিরাগ পোষণ করবে, মুখ ফিরিয়ে নেবে, এরা রাসূলের অন্তর্ভুক্ত কেউ নয়। একবার তিন লোক এসে বিভিন্ন বিষয়ে কথা বলতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা বলেছেন ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে তারা কি নয়, আমার অন্তর্ভুক্ত কেউ, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বুঝা গেল, যারা হাদিসের বিরোধিতা করে, যারা সুন্নাহর বিরোধিতা করে, এদের সাথে রাসূলের কি নাই কোনো সম্পর্ক নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী আমল যদি কোনো ব্যক্তি করে, হাদিস বিরোধী আমল যদি কোনো ব্যক্তি করে, সেটা প্রত্যাখ্যাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে বিষয়ে আমার কি নাই, আমার নির্দেশনা নাই, আমার সুন্নাহ হাদিসে কিছু বর্ণিত হয় নাই, এমন করে আমল করলো ফাহুয়া রাদ্দুন আই ফাহুয়া মারদুদুন,
তার ওই আমল প্রত্যাখ্যাত, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বুঝতেছেন কত গুরুত্ব মুহতারাম হাজিরিন। শুধু তাই নয়, যারা রাসূলের সুন্নাহর বিরোধিতা করত সাহাবায়ে কেরাম তাদেরকে শাস্তি দিতেন। সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলে ওয়াকিদ, সহিহ মুসলিমে এসেছে, একবার তিনি বলেছিলেন, রাসূলের হাদিস বর্ণনা করেছেন, ইযদামু লিন-নিসাই বিল-লাইলি ইলাল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদেরকে রাত্রি বেলায় মসজিদে যাওয়ার অনুমতি দাও। রাসূলের হাদিস কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিস শোনার পরে তার ছেলে ওয়াকিদ বলতেছে, ইদাল ইয়াত্তাখিযু দাখলা, এটা যদি অনুমতি দেই আমরা, তাহলে তারা এটাকে ফিতনার কারণ বানিয়ে দিবে, মসজিদে ফিতনা বাসাত করবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ফাদারাবা ফি সাদরিহি, তিনি তার ছেলের বুকের মধ্যে ঘুষি মেরেছেন এবং ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান লাম আসমা'হু সাব্বাহু মিথলাহু কত। তার ছেলে রাসূলের হাদিসের বিরোধিতা করার কারণে এমন গালিগালাজ করেছে, সাহাবায়ে কেরাম কখনো গালিগালাজ করতেন না, কিন্তু রাসূলের বিপরীতে, রাসূলের হাদিসের বিরোধিতা করার কারণে ওই দিন তার ছেলে গালি দিয়েছে। এটা রয়েছে কোথায়? সহিহ মুসলিমের 139 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। শুধু তাই নয়, কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু একদিন এক ব্যক্তিকে দেখলেন, যে ওই ব্যক্তি, আমরা তো জুমার খুতবা দিয়ে কিভাবে দাঁড়িয়ে, ওই ব্যক্তি, এবং এটি সুন্নাহ, রাসূল এটাই করতেন। তো এক ব্যক্তিকে তিনি দেখলেন সে বসে খুতবা দিতেছে, জুমার খুতবা দিতেছে বসে। এটা দেখে তিনি বলেছেন, উনজুরু ইলা হাযাল খাবিস, এই খবিসের দিকে লক্ষ্য করুন। ইয়াখতুবু কাঈদান, সে বসে বসে খুতবা দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমান, যে সাহাবায়ে কেরাম তারা আপনাদের খুতবার অবস্থায়, দাঁড়ানো অবস্থায় তারা চলে গেছিল, অর্থাৎ রাসূল তারাই খুতবা দিচ্ছিলেন, কোরআনে আছে তারা খুতবা দেওয়ার কথা, আর সে বসে বসে খুতবা দিচ্ছে। এই হবিসটা দিকে লক্ষ্য করুন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? হবিস হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি রাসূলের সুন্নাহর বিরোধিতা করে। যারা হাদিস অনুসরণ করে এরা আহলে হাদিস, আর যারা রাসূলের সুন্নাহর বিরোধিতা করে এরা হচ্ছে আহলে হাদিস। কে বলেছেন? কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু সাহাবী। কোন ব্যক্তিকে হবিস বলেছেন? যে ব্যক্তি সুন্নাহর বিরোধিতা করে বসে বসে খুতবা দিচ্ছিল। ওই সুন্নাহর বিরোধিতাকারী, হাদিসের বিরোধিতাকারী ব্যক্তিকে হবিস বলা। বুঝে গেল? আহলে হাদিস কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করে, এরা হচ্ছে আহলে হাদিস। আর আহলুল হাদিস কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, তারা হচ্ছে আহলুল হাদিস। এটা কোথায় হয়েছে? যে ওই হাদিস বলেছিলেন সহিহ মুসলিমের 39 নম্বর হাদিস। শুধু তাই নয়, এইটা মানে আরেক বাচ্চা, তিনি রাসূলের হাদিস শোনার পরে রাসূলের হাদিস আমল না করার কারণে আরেক সাহাবী তিনি বলেছিলেন, আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। তিনি বলছিলেন যে তুমি এই কঙ্কর নিক্ষেপ করো না, কারণ এগুলো করলে মানুষের চোখ নষ্ট হবে, বিভিন্ন ঝামেলা হয়, ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করো না। এরপরে সে এটা করতো। এরপরে তিনি বলছিলেন, লা উকাল্লিমুকা আবাদা, তুমি রাসূলের হাদিস মানো না, আমি তোমার সাথে কখনোই কথা বলবো না। বোঝা গেল যারা হাদিসের বিরুদ্ধে হাদিস মানে না, এদের সাথে অনেক সময় কথা না বলাও কি আছে জায়েজ। তবে আপনার দাওয়াতের জন্য অবশ্যই ঠিক করতে হবে, দাওয়াতের ক্ষেত্রে কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, এটা বলে আমি শেষ করে দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে গুরুত্ব, প্রথম জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমাদেরকে কি দিয়ে পরিচালনা করতেন? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। শেষ জামানাতে কি আসবেন? ঈসা আলাইহিস সালাম, তিনিও আমাদেরকে শেষ জামানাতেও কোরআন এবং সুন্নাহ দ্বারাই পরিচালনা করবেন। তার মাঝখানে ইসলামের শুরুতেও কোরআন সুন্নাহ, শেষেও কোরআন সুন্নাহ, মাঝখানে কি মাঝখানে হচ্ছে বিভিন্ন বেজাত, বিভিন্ন ফিতনা। এটা সহিহ মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে আবি যিব রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম, তখন তোমাদের কি আনন্দ হবে যখন ঈসা আলাইহিস সালাম তিনি আসমান থেকে নেমে আসবেন, ফাআম্মাকুম মিনকুম, এবং তোমাদের থেকে তিনি তোমাদের নেতৃত্ব দিবেন। তখন ওয়ালিদ বিন মুসলিম তিনি প্রশ্ন করেছেন ইবনে আবি যিব রাহিমাহুল্লাহকে,
যে মা আম্মাকুম মিনকুম, যে তিনি নেতৃত্ব দিবেন, এর অর্থ কি? তখন ইবনে আবি যিব রাহিমাহুল্লাহ বলেছেন যে ফাআম্মাকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নতি নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে তিনি তোমাদের রবের কিতাব কোরআন দ্বারা এবং তোমাদের নবীর সুন্নাত হাদিস দ্বারা তিনি তোমাদেরকে কি করবেন? ফয়সালা করবেন, তিনি তোমাদেরকে পরিচালনা করবেন। বুঝা গেল ইসলামের শুরুতেও কোরআন সুন্নাহ, ইসলামের শেষেও কোরআন সুন্নাহ, মাঝখানেও কি করা উচিত? কোরআন সুন্নাহ অনুসরণ করা উচিত। আজ অনেক বিষয় রয়ে গিয়েছে, দীর্ঘ আলোচনার বিষয় ছিল। তো আমরা যে আলোচনা করলাম এখান থেকে যে সারাংশ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি হিদায়াত পেতে পারে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে অনুসরণ করতে হবে। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين. اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يرحمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে, আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে আমাদেরকে আপনার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ, আপনি তাদেরকে সুস্থ দান করুন। রব্বুল আলামিন আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, ঈমানের হালতে তাওহীদের উপরে মৃত্যুবরণ করে থাকলেন, রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। রব্বুল আলামিন আপনি আমাদের এই মসজিদের সমস্ত হাজতকে আপনি গায়বী খাজানা থেকে পুরা করে দিন। রব্বুল আলামিন যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আরো বিভিন্নভাবে যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন, রব্বুল আলামিন তাদের রিজিকে আপনি প্রশস্ততা দান করুন রব্বুল আলামিন, এবং ইহকালীন ও পরকালীন জীবনে আপনি তাদেরকে সাফল্য দান করুন রব্বুল আলামিন। আপনি আমাদের
প্রত্যেকের মনের জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলিকে আপনি পুরা করে দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأعظم وأكبر، والله يعلم ما تصنعون. وقوموا إلى الصلاة.